ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাকদা বলেন, ও বান্দা, কিছু কিছু মাস, তার মধ্যে এক মাস হলো রমজান মাস। এই রমজান মাসের উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। আর কিছু কিছু রাত্রি আছে, কিছু কিছু সময় আছে, যেই রাত্রের উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। সেই মাসটা কি? এই যে এই রমজান মাসের 27 তারিখ শবে কদরের মাস আমরা পাবো কিনা জানি বলেন? এই শবে কদরের মাসের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা ডাকদা বলেন, আমি এই শবে কদরের রাত্রিতে নাজেল করেছি। আমি হলো সেই যেই জিনিস নাজেল করেছি তার নাম হলো কোরআন। আল্লাহু আকবার ধরে বলেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা ডাকদা বলেন, ও বান্দা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে কোরআনুল কারীমকে নাযিল করেছি। আর এমনি এমনি নাযিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলতেছেন, আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। নাযিল করার কারণ হলো একটাই, সেটা হলো যে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। এই কোরআন নাযিল করার কারণ হলো মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য, মানুষের রাস্তা দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদম সঠিক রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। রমজান মাস, আর রমজান মাসের মধ্যে সেই রাত্রিটা ছিল হলো এই যে শবে কদর, আপনার হলো ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে, এই রাত্রির মধ্যে আমি নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই শবে কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই কদর কি? আল্লাহ তাআলা ডাকদা বলতেছেন যে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা এমন একটা রাত্রি যে হাজার বছরের চেয়েও উত্তম এই একটা রাত্রি, সেটা হলো শবে কদর, লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলে। এই রাত্রি এত উত্তম কেন? আল্লাহ তাআলা কিভাবে মাফ করেন? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান সামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ, আল্লাহু আকবার, এই রাত্রের মধ্যে মান সামা লাইলাতুল কদরি, যদি কোনো আল্লাহর বান্দা এই শবে কদরের রাত্রের মধ্যে দাঁড়িয়ে যায় নামাজের জন্য, ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে যাওয়ার কারণে ওর তামাম জিন্দেগির মাফ করে দেয়। এবং শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতারা ওই রাত্রের মধ্যে একদম প্রথম আসমানে এসে ডাকতে শুরু করে, ও বান্দা, কার কি? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, ওই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করেন। প্রথম আসমানে সব ফেরেশতারা আসে, আসার পরে ফেরেশতারা ডাকতে থাকে, ও আল্লাহর বান্দারা, তোমাদের কার কি চাওয়ার আছে চাও, যে ঋণগ্রস্ত আছে সে চাও, তার ঋণ পরিশোধ করে দিবে আল্লাহ তাআলা। কোন আল্লাহর বান্দা আছো যে অসুস্থতায় ভুগতেছো, আল্লাহর কাছে চাও, আল্লাহ সুস্থতা দান করে দিবে। ও ভাই, আল্লাহ কোন
আল্লাহর বান্দা আছো, যে অভাবগ্রস্ততায় ভুগতেছো, সে আল্লাহর কাছে দোয়া করো, তার অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর পয়গম্বর ডাক দা বলেন, ওই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, সমস্ত মানুষের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। কিন্তু মুসলমান খুব ভালো করে বুঝবেন, হতভাগা দুই শ্রেণীর মানুষ যাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবেন না রে বাবা। তার মধ্যে এক নাম্বার হলো এই যে রমজান মাস, রমজান মাস পাইলো, জিন্দেগির গুনাহ খাতা মাফ নিতে পারলো না। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরিল আমিন নাযিল হয়েছে। নাযিল হওয়ার পরে পয়গম্বরকে ডাক দা বললেন, ওগো পয়গম্বর, আপনার যে রমজান মাস পাইলো, পাওয়ার পরে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ নিতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহর পয়গম্বর বললেন, আমিন। এ মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, উম্মত ধ্বংস হোক পয়গম্বর কখনো চান নাই। শুধু এই বিষয় না, তায়েফের ময়দানে যখন পয়গম্বরকে মারলো, তায়েফের মানুষগুলা পাগল বলে পয়গম্বরকে পাথর মারলো, আঘাত করলো। দিয়া দাও আল্লাহ, তার বাড়িওয়ালি নামাজ পড়ে রোজা রাখো, দিনের উপর বেঁচে থাকার মতো তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ তোমার কুদরতি পা দোকান ধরে বলি, আল্লাহ এ জায়গার মধ্যে যত মানুষ আছে আল্লাহ, দীর্ঘ টাইম আলোচনা হলো, এরা কোনো কিছু চায় না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না, রমজান মাসের উসিলায় আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও। আল্লাহ তোমার বান্দারা, ওই যে অনেকে আছে এখন বসেছে আল্লাহ, অনেকেই চুল পাকা দাড়ি পাকা মানুষগুলা বসেছে, অনেকেই মাসুম বান্দাগুলা বসেছে, অনেকের চোখের মধ্যে পানি, অনেকের মনটা বেজার হয়ে গেছে জাহান্নামের ভয়ে। আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও। আল্লাহ তোমার বান্দাগুলা বসে আছে, এরা কোনো কিছু চায় না, দুনিয়ার কোনো লোভ লালসা নাই। আল্লাহ দুনিয়ার গাড়ি বাড়ি চায় না। আমার অনেক মা বোনেরা বাড়ির কাজ ফেলে রেখে এসেছে, এরা দুনিয়ার কোনো কিছু চায় না, এরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। এ ভাই, আমরা যারা বসেছি আমরাও জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই কিনা ধরে বলেন? আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দরকার আছে। জাহান্নামের আগুন থেকে কে কে মুক্তি চাই একটু হাতটা উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা দেয়। সবাই বলে আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। কেউ হাত নামেন না, আল্লাহ তাআলাকে একটু ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রমজান মাসে আসরের পূর্ব মুহূর্তে ঠাকুরগাঁও মাটির মধ্যে বসে আল্লাহ, আল্লাহ তোমার কুদরতি পা দুগান ধরে বলি, আল্লাহ দেখো এই মানুষগুলা কোনো কিছু চায় না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ জিন্দেগির মধ্যে একটি দোয়া যদি কবুল না করে থাকো আল্লাহ, আমার মা বোনদের এই দোয়ার মাহফিল উসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দাও। ইয়া আল্লাহ এলাকাবাসীকে মুক্তি দিয়া দাও। আল্লাহ এলাকার উপর তুমি রহমত নাযিল করো গো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও, হাত নামান রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ তোমার কুদরতি পা দুগান ধরে বলি, জানি না কে যেন মারা, কে যেন বাবা হারা মানুষটাই জায়গার মধ্যে বসে আছে রে আল্লাহ। আল্লাহ এমন কোনো মানুষ নাই যার চোখ দেয় দাঁড় দাঁড় করে পানি ধরে না। আল্লাহ তুমি বলেছ যদি কোনো মা বাবা হারা সন্তান চোখের পানি ছেড়ে দেয়, ওই সন্তানের চোখের পানি নাকের ডোকায় আসার পূর্বে আমি আল্লাহ তাআলা তার মা বাবার কবর আযাবকে মাফ করে দেই রাব্বুল আলামিন। তোমার কুদরতি চক্ষুখানা দিয়া দেখো কত মা বাবা হারা মানুষগুলো, আমি মা বাবা হারা পাগলের সঙ্গে আমিন আমিন করতেছি। আল্লাহ
ইয়া আল্লাহ, আমার অনেক মা বোনেরা অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন আল্লাহ, তাদেরকে সুস্থতা দান করিও আল্লাহ। অনেক মা আছে আল্লাহ, তাদের সন্তানাদি হয় না আল্লাহ, আমার ওই মা বোনদেরকে তুমি সন্তান দান করিও। সব কিছুর মালিক তো তুমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, আমার মা বোনদেরকে যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, আমার মা বোনদের হায়াতে তয়্যিবা দান করিও এবং এই দোয়ার মাহফিলটা তুমি জারি রাখার তৌফিক দান করিও আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই এলাকার যত মানুষ আছে সবাইকে তুমি এই মাহফিলের জন্য সহযোগিতা করে যতদিন পর্যন্ত আল্লাহ এই মাহফিল নিতে পারে আল্লাহ, যতদিন বেঁচে থাকে ইমানদাররা, এতদিন যেন এই দোয়ার মাহফিলটা করতে পারে আল্লাহ। তুমি এলাকাবাসীকে কবুল করে নাও, আমার মা বোনদেরকে কবুল করে নাও। এ ভাইরা আমার, আমি এই জায়গার মধ্যে শুনতে পারলাম, এই জায়গার মধ্যে আসার পরে আমি একটা কথা শুনতে পারলাম, সেটা হলো আজকে বহুত আয়োজন হয়েছে, এই জায়গার মধ্যে অনেক আয়োজন হলো, জাহান্নাম সম্পর্কে, জান্নাত সম্পর্কে, যাকাত সম্পর্কে আলোচনা হয়েছে, সবে কদর সম্পর্কে আলোচনা হয়েছে, মা বাবা সম্পর্কে আলোচনা হয়েছে। রে ভাই, আমি এই জায়গার মধ্যে দেখতে চাই এইভাবে প্রত্যেক বছর আমার মা বোনেরা এইভাবে এই দোয়ার মাহফিল চালায়া যায় কি ইনশাল্লাহ? আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? কে কে চাই? একটু আল্লাহু আকবার বলে দুটি হাত উঠা দিয়ে আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা আমার, আমি একটু শুনতে পারলাম, জানি না, আমি এই জায়গার মধ্যে একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন এই জায়গার মধ্যে, এই যে সামিয়ানা করছে, মা বোনদের বসার জায়গা করেছে। এই ভাইয়েরা আমার, আপনাদের ঘরের মধ্যে অনেক মায়েরা আছে নামাজ পড়ে না, নামাজের কথা শুনতে পায় না, কিন্তু আপনাদের এলাকার এটা খোশনসিব সৌভাগ্য যে আপনাদের এলাকার মা বোনেরা একত্রিত হয়ে একটা দোয়ার আয়োজন করেছে। রে ভাই, এই জন্য আপনাদেরও সব সময় সহযোগিতা থাকা দরকার, বুদ্ধি দেওয়া সহযোগিতা করা দরকার, শ্রম দেওয়া সহযোগিতা করা দরকার, টাকা পয়সা দেওয়া সহযোগিতা করা দরকার, যতটুকু পারেন আল্লাহ তাআলা যতটুকু আপনাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এ ভাই, এই রমজান মাসে ইনশাআল্লাহ 1 টাকা দান করলে 70 টাকার সব, একটা ফরজ রাকাত, 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন।